হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে দেখাবো সাবমার্সিবল মোটর কিভাবে সেটিং করতে হয়, কিভাবে বোরিংয়ের ভিতরে নামাতে হয়, কিভাবে সেটিং করে পানি তুলতে হয়, A to Z ভিডিও। তো লেটস গো, চলে যাই আমরা মূল ভিডিওতে। আমরা প্রথমে এই মোটরটি কার্টুন থেকে আমরা বের করে নেব। তারপরে দেখতে পাচ্ছেন কার্টুন থেকে মোটরটি বের করা হচ্ছে। সাবধানতার সাথে একটু বের করবেন, কোনো জায়গায় যেন টুকসাকে না যায়। আর উপরে একটি পেয়ে যাবেন প্লাস্টিকের মোড়ক, সেই মোড়কটি আমরা খুলে নেব। এটা দেয়া থাকে সাধারণত ভিতরে যেন নোংরা ময়লা মাটি না ঢোকে, পোকামাকড়। এইটা হচ্ছে আমাদের মোটর 0.75। এই মোটরের ডেলিভারি 1.5 ইঞ্চি। তো আমরা 1 ইঞ্চি পাইপ দিয়ে ডেলিভারি করব, এর জন্য 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি একটি বুশ লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা রেঞ্চ দিয়ে সুন্দর করে টাইট করে দিব। আমাদের টাইট করা হয়ে গেল। এবার হচ্ছে রক কট, যেটা হচ্ছে মোটরটি ঝুলে থাকবে বা ধরে রাখবে পাইপ নষ্ট হয়ে গেলে। এই কটের সাথে এটা টাঙানো থাকে, এটা আমরা এবার লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি 5টা টেস পাইপে আমরা থ্রেড টেপ লাগাই নিয়েছি, আগে থাকতে সকেটও মেরে নিয়েছি। এরপরে একটি টেস পাইপ আমরা মোটরের সাথে কানেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে বোরিংয়ের প্রথমের পাইপ নামানো হবে। এবার আমরা দেখুন 4 ইঞ্চি বোরিংয়ের ভিতরে এই 1.5 হর্স বা 0.75 সাবমার্সিবল মোটরটি নামাবো। এর আগে দেখে নেব নিচে কোনো ময়লা আবর্জনা আছে নাকি বা ঠিকঠাক আছে নাকি। এরপরে দেখতে পাচ্ছেন সাবমার্সিবল মোটরটি আমরা নামানো শুরু করলাম। এভাবে করে 5টি পাইপ নামাইতে হবে আমাদেরকে। তো পাইপ নামানোর আগে প্রতিটা পাইপের মিডিলে আমরা টেপ দিয়ে আটকায় নেব, তারটি যেন সোজা থাকে। এটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই দেখেন একটি পাইপ লাগানো হলো, এরপরে কিন্তু টেপিং করে নিচ্ছি আমরা। হালকা করে টেপিং করে নিতে হবে যেন তারগুলো সোজা বা সমান্তরালভাবে থাকে। এরপরে আমরা আরেকটি পাইপ থ্রেড টেপ মারাই আছে, সেটি আমরা কানেক্ট করে দেব বা সংযোগ করে দেবো। এই দেখেন দেখতে পাচ্ছেন সকেটের সাথে কিন্তু আমরা মেরে নেব। এভাবে 5টি পাইপ কিন্তু আমরা লাগাই নেব। তো আমাদের পাইপটি নামানো শেষ। এবার আরেকটি পাইপ আমরা কানেক্ট করছি বা লাগিয়ে দিচ্ছি। দেখুন আমরা একে একে সব পাইপগুলাই কিন্তু এভাবে করে নামিয়ে নিব। আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই বুঝতেই পারছেন কিভাবে কাজগুলো হচ্ছে। এই ভিডিওটি আপনাদের জন্যই, আপনারা এভাবে করে লাগাবেন। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের পাইপ নামানো প্রায় শেষ। এবার আমরা ফ্লান্স লাগাবো। ফ্লান্স লাগানোর জন্য আমরা নিপুল লাগিয়ে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি ফ্লান্স, 4 ইঞ্চির উপরে 1 ইঞ্চি পাইপের ফ্লান্স পাইনি, এর জন্য আমরা 1.5 ইঞ্চি ফ্লান্স থেকে 1 ইঞ্চি করে নিলাম নিপুল দিয়ে। এরপরে শেষের ফ্লান্স লাগানোর পর তার কারেন্টের তার ও কেবল দুইটা উপরে দিয়ে নামাই দিলাম। নামানো শেষ। এরপরে 4টা নাট দিয়ে দিয়েছে। আমরা 2টা নাট লাগাবো আর 2টা তালা ব্যবহার করবে, দেখতে পাচ্ছেন। উপরে আমরা বল ভাল্ব লাগিয়ে 2টা লাইন বের করছি, একটা বাড়িতে দিবে আর একটি। আমাদের এই লাইনটি করা হয়ে গেল। এবার আমরা কন্ট্রোলার বক্সে চলে যাব। দেখতে পাচ্ছেন 4 রকমের তার আছে, একটি হলুদ, একটি নীল, একটি কালো আর একটি মাইটি কালার। এই 4 রকমের কালারটি বেজে যেমন অপোজিটে আছে তেমন করে আপনারা নিচ দিকে সাবমার্জিবল থেকে যে 4টা তার আসে একইভাবে লাগাই দিবেন, তাহলে কিন্তু কানেকশনের কাজ শেষ হয়ে যাবে সাইডে পানি ফেলার জন্য। তো এভাবে কাজগুলো করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে দিন। এবার আপনাদেরকে দেখাবো কেমন পানি ওঠে।